হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি ক্লাস 11-এর ইউনিট 2 অর্থাৎ ত্রিকোণমিতি এর চ্যাপ্টার 3 অর্থাৎ সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষকসমূহ এই অধ্যায়ের পার্ট 5 ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি অলরেডি পার্ট 4 পর্যন্ত 4টা ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলো অবশ্যই দেখবে। এরপরে পার্ট 5 দেখবে। তো পার্ট 5 ভিডিওতে আমি দীর্ঘ উত্তরধর্মী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সবগুলো সমাধান করেছি, খুব সহজভাবে সমাধান করা হয়েছে। তোমরা সেগুলো দেখো, তোমরা কেমন বুঝতে পারছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো, তারপরে সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর যারা যারা এই ভিডিও থেকে কিছু শিখতে পারবে বলে মনে হচ্ছে তাদেরকে অবশ্যই তাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দাও। তো চলো তাহলে শুরু করি। আচ্ছা, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 1 নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে 3 × sin⁴ 3π/2 - x প্লাস sin⁴ 3π + x মাইনাস 2 × sin⁴ 6π/2 + x প্লাস sin⁴ 5π - x এর মান x নিরপেক্ষ। x নিরপেক্ষ মানে কি জানি? x নিরপেক্ষ মানে হচ্ছে যে রাশিটা রয়েছে সেই রাশিটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এমন একটা মান পাবো যেটাতে x বলে কিছু থাকবে না, এটাকে বলা হয় x নিরপেক্ষ। বলছে দেখো এর মান x নিরপেক্ষ মানে কি? ক্যালকুলেশন করে 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 এমন একটা জিনিস পাবো যেখানে x বলে কিছু থাকবে না। তাহলে ক্যালকুলেশন করছি, দেখো, তারপরে দেখছি যে ক্যালকুলেশন করে কি আসছে, সেখানে x নিরপেক্ষ হচ্ছে কিনা। x নিরপেক্ষ মানে এটাই, ক্যালকুলেশন করে এমন একটা মান পাবো যেখানে x বলে কিছু থাকবে না। তো দেখো, তো আমি এটা মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই জায়গাটা মিশিয়ে দিচ্ছি। তো করছি, মনে করো, তো 3 যা আছে তাই রেখে দিলাম ব্র্যাকেট, sin⁴ 3π/2 - x আছে। আচ্ছা, 3π/2 মানে কি? 3π/2 মানে হচ্ছে 3 × π/2। 3 × π/2 মানে কি? π/2 মানে 90, 90 × 3 মানে কি? বিজোড় গুণ। তাহলে বিজোড় গুণ হলে কি হবে? এটা চেঞ্জ হবে। তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে কি? সে কষে চেঞ্জ হয়ে যাবে, তো cos⁴ হয়ে গেল। আর যেহেতু এখানে 2⁴ আছে, জোড় সংখ্যা আছে, তাহলে এটা কোন পদে অবস্থান করছে দেখবো না। কেন? কারণ জোড় থাকলে পজিটিভ আসুক আর নেগেটিভ আসুক, যাই আসুক না কেন, সেটা জোড়, এখানে জোড় সংখ্যার কারণে সেটা প্লাস হয়ে যায়, মানে পজিটিভ হয়ে যায়, যার কারণে এটা কোন পদে অবস্থান করছে দেখবো না। যদি এগুলোতে জোড় থাকে, এখানে জোড় আছে, এখানে 6 জোড় আছে, এখানে 6 জোড় আছে, মানে জোড় থাকলে কোন পদে অবস্থান করছে দেখবো না, ঠিক আছে? তো দেখো, তাহলে এটা মানে cos⁴ হয়ে গেল, তারপরে x এটা বসে গেল। আচ্ছা, তারপরে প্লাস আছে। এবার এটা দেখছি, এটা দেখো 3 × π মানে পাই আছে, পায়ের সঙ্গে জোড় গুণ থাক বিজোড় গুণ থাক যাই থাক না কেন সেটা চেঞ্জ হবে না, যা আছে তাই ফেরত আসবে। তো ফেরত চলে আসলো, sin⁴ হয়ে গেল, তারপরে x যেটা আছে বসিয়ে দিলাম, তারপরে হচ্ছে -2। এরপরে এটা দেখছি, মনে করো এটা আছে sin⁴ 6, তো জোড় আছে। এবার π/2 মানে কি? 90 × 1, তার মানে বিজোড়, বিজোড় গুণ আছে, তার মানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে cos⁴, তারপরে যা আছে বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে প্লাস, এটাও জোড় আছে, দেখবো না। তাহলে 5π মানে কি? পায়ের সঙ্গে জোড় গুণ থাক বিজোড় গুণ থাক সেটাই ফেরত আসবে, তো ফেরত আসলো। তারপরে এক্সটা আছে বসিয়ে দিলাম, বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে 3 যা আছে বসিয়ে দিলাম। আচ্ছা, এই এই জায়গাতে যেটা আছে সেটা লিখছি, মনে করো কি আছে? cos⁴x প্লাস sin⁴x এটা আছে। এটাকে তোমরা এরকমভাবে ভাবতে পারো যে cos² তার স্কয়ার ভাবতে পারো, প্লাস sin² তার স্কয়ার ভাবতে পারো, মানে কি? a² প্লাস b² এরকমভাবে ভাবতে পারো। তাহলে a² প্লাস b² এরকমভাবে ভাববো, দিয়ে এটা সূত্রে ফেলবো। তাহলে a² প্লাস b² সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে হচ্ছে, সরি, এটা এখানে যেটা আছে সেটা, তাহলে cos² প্লাস sin² তার হোল স্কয়ার, a² প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 × cos² ইন্টু sin², তার মানে এই রাশিটা থেকে এতদূর পর্যন্ত পেলাম, ঠিক আছে? বোঝা গেছে? মানে জাস্ট a² প্লাস b² সূত্রে ফেললাম। এটাকে এরকমভাবে সাজানো যায়, দিয়ে সূত্রে ফেলে দিলাম, ঠিক আছে? তাহলে এটা পেলাম। আচ্ছা, এরপরে -2 যা ছিল তাই ব্র্যাকেট দিলাম, মনে করো। আচ্ছা, এইটা মানে কি সেটা আমি এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি, মনে করো। মানে এটা আমি এখানে একটু সিম্পলিফাই করে দেখাচ্ছি। cos⁴x প্লাস
সাইন টু দি পাওয়ার এক্স যেটা আছে তোমরা এটাকে এরকমভাবে ভাবতে পারো, সেটা হচ্ছে কস স্কোয়ার এক্স তার কিউব ভাবতে পারো, প্লাস এটাকে ভাবতে পারো সাইন স্কোয়ার এক্স তার কিউব ভাবতে পারো। তাহলে কি হলো, এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি জানো? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব, মানে হচ্ছে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স তার হোল কিউব মাইনাস 3ab। তাহলে 3 ইন্টু এ মানে এটা জানি, মানে হচ্ছে কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, মানে 3ab হলো ইন্টু এ প্লাস বি, মানে এ প্লাস বি তার মানে হচ্ছে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। এটা তোমরা জানো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রে জানো। এবার দেখো কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, এটা মানে কি জানি? 1 জানি, 1 এর কিউব মানে কি 1ই হলো, মাইনাস 3 ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। তো এটা বসালাম, আর এটা মানে কি জানি? 1 জানি, তাহলে 1 এর সঙ্গে গুণ, তার মানে এটাই হয়ে যাবে। তো আমি এইটা বসাবো, মানে এইটার পরিবর্তে আমি এইটা বসাবো। মনে করো তোমরা কি করবে, তোমরা এইটাকে এরকমভাবে সাজাবে, তারপর এরকম সূত্রে ফেলবে, তারপর এখানে আসবে, ঠিক আছে? বা তোমরা যদি মনে করো এখান থেকে ডাইরেক্ট এখানে আসবে, তাও সমস্যা নেই, মানে আমি যেটা করছি সেটা করলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে এটা বসে দিচ্ছি মনে করো, তাহলে কি হচ্ছে 1 মাইনাস 3, এটা থেকে এটা আসছে 3 কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স বসিয়ে দিলাম। বোঝা গেছে? আচ্ছা এরপরে দেখো, আচ্ছা এরপরে 3 যা আছে তাই বসিয়ে দিলাম, এরপরে ব্র্যাকেট। আচ্ছা কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স তার স্কোয়ার মানে কি 1 এর স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মানে কি 1 হয়, মাইনাস যেটা আছে বসিয়ে দিচ্ছি 2 কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপর হচ্ছে মাইনাস 2, তারপরে হচ্ছে ব্র্যাকেট। আচ্ছা এটা থার্ড ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেট, তারপর হচ্ছে 1 মাইনাস যা আছে তাই 3 কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স যা ছিল বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে গুণ করে দিচ্ছি, 3 দ্বারা এগুলো গুণ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে 3 একে 3 হয়ে গেল, মাইনাস 3 দুগুণে 6 কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স বসিয়ে দিলাম, তারপরে মাইনাস 2 হলো প্লাস 6 কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স হলো, ঠিক আছে? আচ্ছা দেখো মাইনাস 6 কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস 6 কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, মানে এটা আর এটা কেটে গেল, ঠিক আছে? তাহলে কি পড়ে রইলো 3 মাইনাস 2, 3 মাইনাস 2, 3 মাইনাস 2 মানে কি জানি? 1 জানি, তাহলে 1 বসিয়ে দিলাম। তো যেটা ক্যালকুলেশন করে পেলাম সেটা কি পেলাম? 1 পেলাম। তো 1 এ কি এক্স আছে? নেই। আমাকে কি বলেছিল যে এই রাশিটা এক্স নিরপেক্ষ হবে, মানে এক্স থাকবে না, তো থাকলো না। তাহলে এখানে ব্র্যাকেটে বলে দিচ্ছি মনে করো, অর্থাৎ এখানে এইরকম গোল দিবেন, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম, অর্থাৎ এক্স নিরপেক্ষ। তাহলে এক্স থাকলো না, মানে এক্স নিরপেক্ষ দেখানো হয়ে গেল, তার মানে কি বলবো? প্রমাণিত। বোঝা গেছে? আচ্ছা নেক্সট, এরপরে 2 নম্বর প্রশ্ন বলছে, দেখো প্রমাণ করো যে cos 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4 বাই সাইন কিউ পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার কিউ ইন্টু পাই বাই 4 ইকুয়াল টু 1, যেখানে পি কিউ যে কোনো অখণ্ড সংখ্যা। এটা প্রমাণ করতে দিয়েছে, মানে এটা ইকুয়াল টু 1 হবে সেটা প্রমাণ করতে দিয়েছে, যেখানে পি কিউ হচ্ছে যে কোনো অখণ্ড সংখ্যা। এই যে অঙ্কটা, এটা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে যে 5 নম্বরের অঙ্কগুলো ছিল সেগুলোর মতোই এটা, আমি ওই রকম করেই সমাধানটা করছি, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। তো এটা আমি 2 রকমভাবে সমাধান করব। তো দেখো, তো প্রথমত আমি যেটা এখানে বলছে পি কিউ যে কোনো অখণ্ড সংখ্যা, তো আমি এই পি কিউটা কখনো যুগ্ম ধরবো কখনো অযুগ্ম ধরবো, ধরে করব। তো আমি এখন ধরে নিচ্ছি, যখন পি ও কিউ যে কোনো, আচ্ছা পি ও কিউ যুগ্ম সংখ্যা, তাহলে যুগ্ম সংখ্যা ধরে নিলাম। তাহলে ধরি পি সমান সমান হচ্ছে 2m, আগের মতোই, মানে 5 নম্বর অঙ্কের মতোই, আর কিউ মানে হচ্ছে 2n ধরে নিলাম, ব্র্যাকেটে বলে দিলাম m, n যে কোনো অখণ্ড সংখ্যা, সেম আগের মতো করে করছি। তো হলো,
এরপরে LHS বলে যেটা আছে সেটা লিখে নিচ্ছি, মনে করো LHS ইকুয়াল টু, তাহলে এটা লিখবো। আমি এটাকে কিন্তু এখানে লিখছি না, আমি এটা দেখেই ক্যালকুলেশনটা করে দিচ্ছি। আচ্ছা লিখছি, মনে করো তাহলে কি আছে, cos 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4 বাই আছে সাইন কিউ পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার কিউ ইন্টু পাই বাই 4। LHS যেটা ছিল সেটা নিয়ে নিলাম, মনে করো। আচ্ছা নিয়ে নিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে আমি পি এর জায়গায় 2m আর কিউ এর জায়গায় 2n বসাচ্ছি, তাহলে কি হবে, cos, এটার জায়গায় পি এর জায়গায় যদি 2m বসাই তাহলে এটা হয়ে যাবে 4m পাই প্লাস মাইনাস পাই বাই 4 হয়ে গেল এটা, বাই এখানে যদি করি তাহলে হচ্ছে সাইন, এটা কিউ এর জায়গায় 2n বসাচ্ছি তাহলে এটা হয়ে যাবে 2n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2n ইন্টু পাই বাই 4। জাস্ট মানগুলো বসালাম, পি এর আর মানে কিউ এর মান বসালাম। আচ্ছা এরপরে কি হচ্ছে দেখছি, এরপরে যেটা আছে সেটাই লিখে দিচ্ছি, মনে করো cos 4m পাই প্লাস মাইনাস পাই বাই 4 বসালাম, বাই এটা হয়ে যাচ্ছে সাইন, যা আছে তাই লিখে দিলাম 2n পাই। দেখো মাইনাস 1 টু দি পাওয়ার 2n আছে, 2n তো যুগ্ম সংখ্যা, তো মাইনাস 1 টু দি পাওয়ার যদি যুগ্ম সংখ্যা থাকে তাহলে এটা প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হয়ে গেল, আর পাই বাই 4 যা ছিল তাই বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে এখানে করছি, মনে করো সমান সমান। আচ্ছা দেখো এটা কোন পাদে অবস্থান করছে, দেখো 4m পাই, তো m এর জায়গায় তুমি 1 বসাও 2 বসাও। আচ্ছা যদি m এর জায়গায় 1 বসাও তাহলে এটা কোন পদে অবস্থান করছে, তো এখানে হয়ে যাচ্ছে 4 পাই প্লাস মাইনাস পাই বাই 4। তাহলে 4 পাই মানে কি 1 পাই 2 পাই 3 পাই 4 পাই, তারপরে কি আছে প্লাস পাই বাই 4 যদি নিই তাহলে উপরে উঠে যাবে, মানে ফার্স্ট পদে অবস্থান করবে। আর যদি নেগেটিভটা নিই মাইনাস পাই বাই 4 নিই তাহলে নিচে নেমে যাবে, মানে ফোর্থ পদে অবস্থান করবে। এখানে কি আছে, কস আছে, কস এই ঘর তো কসের ঘর, আর তার সঙ্গে ওয়াল, মানে এই ঘরে ওয়াল পজিটিভ, মানে কস এখানেও পজিটিভ হবে, মানে ফোর্থ পদেও পজিটিভ হবে, আর প্রথম পদে তো সবাই পজিটিভ যার কারণে কস পজিটিভ হবে। তারপরে প্লাস মাইনাস যাই নিই না কেন, তো এবার দেখো এম এর জায়গায় 1 2 3 4 5 6 যাই বসাও না কেন এই কসের মানটা হয় প্রথম পদে অবস্থান করবে, না হলে ফোর্থ পদে অবস্থান করবে, আর দুই পদেই হচ্ছে কস পজিটিভ হয়, কোনো সমস্যা নেই। তাহলে তো আমি পজিটিভই নিয়ে নিচ্ছি, আর পায়ের সঙ্গে জোড়গুণ থাক বিজোড়গুণ থাক সেটাই ফেরত আসে, তার জন্য এটা ফেরত চলে আসলো কস, তারপরে পাই বাই 4টা হয়ে গেল। পজিটিভ হলো এই কারণে কারণ প্লাস পাই বাই 4 নিই আর মাইনাস পাই বাই 4 নিই, যাইনি না কেন সেটা প্রথম পদে না হলে চতুর্থ পদে অবস্থান করছে, আর দুই জায়গাতে কস পজিটিভ যার কারণে এমনটা হলো। একইরকমভাবে এখানে দেখো 2n পাই, n এর মান 1 বসাও 2 বসাও 3 বসাও 4 বসাও যাই বসাও না কারণ এটা প্রথম পদেই অবস্থান করবে, তো প্রথম পদে ওয়াল পজিটিভ হয় তাহলে সাইনও পজিটিভ হবে, তাহলে বাই সাইন তারপরে পাই বাই 4 যা আছে তাই বসিয়ে দিলাম পাই বাই 4। আচ্ছা এরপরে কস পাই বাই 4 মান কি, মান তোমরা জানো 1/√2, আর সাইন পাই বাই 4 এর মানও হচ্ছে 1/√2, তাহলে কেটে গেল, কেটে গিয়ে কী হলো 1 হলো, তাহলে এখানে 1 আছে, তাহলে এটাই একটা প্রসেস হলো। ঠিক আছে, এটা আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা তুলে নাও, মিশিয়ে দিচ্ছি। তারপরে আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, যখন যুগ্ম দেখালাম এবার পি কিউ অযুগ্ম বলে এবার প্রমাণটা করে দেখাবো, তো তোমরা এটা তুলে নাও। এবার ধরে নিচ্ছি, এবার মনে করো যখন পি ও কিউ অযুগ্ম সংখ্যা ধরে নিলাম, তাহলে ধরি পি সমান সমান মনে করো ধরে নিলাম 2m প্লাস 1 আগের মতোই, আর কিউ সমান ধরে নিলাম মনে করো 2n প্লাস 1। তো এখানে mn যে কোনো অখণ্ড সংখ্যা, এটা লিখবে আগের মতোই। ঠিক আছে, আমি লিখছি না, এটা লিখবে তোমরা, মনে করো এটা আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম, এটা লিখবে তোমরা। আচ্ছা এরপরে LHS বলে যেটা আছে সেটা লিখে নিচ্ছি, LHS ইকুয়াল টু কী আছে cos 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4 বাই এটা 4 পাই বাই 4 বাই সাইন আছে কিউ পাই
প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার কিউ ইন্টু পাই বাই 4 আছে। আচ্ছা, এরপরে একই রকমভাবে এখানে পি এর জায়গায় 2m+1 আর কিউ এর জায়গায় 2n+1 বসাচ্ছি। তাহলে কী হবে এটা? তাহলে কস পি এর জায়গায় যদি 2m+1 যদি বসাই তাহলে দাঁড়াচ্ছে এটা, আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তাহলে হয়ে যাবে, এটা হয়ে যাবে 2m+1 ইন্টু 2 প্লাস মাইনাস পাই বাই 4, এটা হয়ে যাবে বাই, এটা যদি করি তাহলে হচ্ছে সাইন, এখানে যদি বসাই তাহলে হচ্ছে 2n+1 ইন্টু পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2n+1 ইন্টু পাই বাই 4, মানগুলো বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো এখানে এটাকে আলাদা আলাদা করে নিচ্ছি। তাহলে কি হচ্ছে? কস এটা আলাদা করলে কি হচ্ছে? গুণ যদি করি তাহলে হচ্ছে 4m পাই, মানে 4m পাই প্লাস 2 প্লাস মাইনাস পাই বাই 4, উপরেরটা হয়ে গেল বাই, এটা যদি আলাদা করি তাহলে হচ্ছে সাইন, এটা হচ্ছে 2n পাই প্লাস পাই। এবার দেখো এই -1-এর উপরে এটা কি ধরেছি? অযুগ্ম ধরেছি। তাহলে অযুগ্ম হলে কি হচ্ছে? রেজাল্ট মাইনাস বাইরে বেরিয়ে চলে আসবে। -1-এর উপরে অযুগ্ম সংখ্যা থাকলে মাইনাসটা বাইরে বার হয়ে আসে। তাহলে এখানে প্লাস ছিল, সেটা মাইনাস করে দেবে, কারণ অযুগ্ম রূপ -1 মাইনাস কোনো সংখ্যার উপরে অযুগ্ম সংখ্যা থাকলে মাইনাস বাইরে বার হয়ে আসে, আর যুগ্ম থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তো মাইনাস হলো কারণ অযুগ্ম আছে বলে, তারপর পাই বাই 4 যা ছিল তাই বসিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে করছি, মনে করো তাহলে এটা কি হচ্ছে? মনে করো এটা হচ্ছে 4 প্লাস থিটা, মানে এই পুরোটাকে থিটা ভাবো। আচ্ছা, আমি এখানে লিখছি, মনে করো তাহলে কি হচ্ছে? কস সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মনে করো, তাহলে এটা আলাদা করে নিচ্ছি। তাহলে কি হচ্ছে? 4m পাই প্লাস মাইনাস, বাকিটা আমি ব্র্যাকেটের মধ্যে রাখছি, মনে করো, তাহলে 2 প্লাস মাইনাস না, এটা হচ্ছে প্লাস 2 প্লাস মাইনাস পাই বাই 4 আছে, তো রেখে দিলাম। এরপরে বাই সাইন, এটা আছে কি 2n পাই। আচ্ছা, 2n পাই প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে রাখলাম পাই মাইনাস পাই বাই 4, ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ঠিক আছে। আচ্ছা, দেখো এটা এম এর মান যাই বসাও, 1 2 3 4 5 6 যাই বসাও না কেন, 4m পাই প্লাস, এটা মনে করো এটা পুরোটাকে থিটা ভাবো, তার মানে কি হচ্ছে 90 প্লাস থিটা এরকম ধরো, তাহলে 4m পাই প্লাস থিটা, এটা এম এর মান 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 4 বসাও, মনে করো 1 বসাচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে? 4 পাই প্লাস পুরোটাকে এটাকে থিটা ভাবো, তাহলে কি হচ্ছে? 4 পাই মানে কি 1 পাই 2 পাই 3 পাই 4 পাই, তারপরে প্লাস থিটা মানে প্রথম পদে অবস্থান করছে। তো এরকমভাবে এম এর মান 1 2 3 4 যাই বসাও না কেন, ওটা প্রথম পদে অবস্থান করবে, প্রথম পদে ওয়াল পজিটিভ হয়, তাই কসও পজিটিভ হয়ে যাবে। তাহলে কসই ফেরত আসছে, যেহেতু এখানে পাই আছে। তারপরে বাকিটা যেটা আছে সেটা বসিয়ে দিলাম, 2 প্লাস মাইনাস পাই বাই 4 যা আছে বসিয়ে দিলাম। একই রকমভাবে এটা যদি করো তাহলে এটাও ফার্স্ট পদে অবস্থান করবে, তাহলে এটা চলে আসবে সাইন, বাকিটা আছে পাই মাইনাস পাই বাই 4 যা আছে বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো কস 2 প্লাস মাইনাস, 2 মানে কি? 2 মানে হচ্ছে 1 পাই 2 পাই, তারপরে প্লাস পাই বাই 4 আছে, প্লাস পাই বাই 4 করো, তাহলে কি হচ্ছে? প্রথম পদে ঢুকে যাচ্ছে, আর মাইনাস পাই বাই 4 করলে কি হচ্ছে? ফোর্থ পদে ঢুকছে। কস এখানেও পজিটিভ, তো সমস্যা নেই। তাহলে এটা হয়ে যাবে কস পাই বাই 4, আর নিচেরটা হয়ে যাবে সাইন পাই বাই 4। তাহলে রেজাল্ট 1/√2 উপরেরটার, আর নিচেরটারও রেজাল্ট 1/√2, কেটে গিয়ে কি হয়ে গেল? 1 হয়ে গেল। তাহলে দেখো যখন পি কিউ অযুগ্ম সংখ্যা ধরছি তখনও 1 আসছে, এটা 1, আর যখন পি কিউ যুগ্ম ধরছি তখন 1 আসছে। তাহলে অতএব চিহ্ন দিয়ে এবার অ্যান্সারটা লিখে দিব, যে এইটা লিখবো =1, যেখানে পি কিউ যে কোনো অখণ্ড সংখ্যা, এটা লিখবো। ঠিক আছে, এখানে তোমরা লিখবে, দিয়ে তারপরে বলবে প্রমাণিত। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে
3 নম্বর প্রশ্নে বলছে দেখো সমাধান করো, দিয়ে 1 নম্বর প্রশ্ন দিয়েছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4। সমাধান করতে দিয়েছে। সমাধান করা মানে হচ্ছে এই যে সমীকরণটা আছে এখান থেকে তোমাকে থিটার মান বার করতে হবে। সমাধান করা মানে থিটার মান বার করো, এই বিষয়টা বুঝতে হবে। এরপরে বলছে দেখো থিটা যেটা সেটা আবার বলছে থিটা হবে 0 ডিগ্রির থেকে বড় বা সমান এবং 360 থেকে ছোট বা সমান, মানে থিটা 0 থেকে 360 মধ্যে হবে, এই মানগুলো বার করতে হবে বলেছে। ঠিক আছে, তো চলো একদম সোজা এগুলো তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে সমীকরণটা রয়েছে এখানে আমার মেন কাজ হবে সেটা হচ্ছে যে এই যে এখানে cos স্কয়ার আছে মানে cos আছে সাইন আছে দুটোকে একই বানানো, একই বানিয়ে একটা সমীকরণ আসবে যেটাকে তোমরা মিডিল টার্ম করেছো না ক্লাস 10-এ, ওই রকমভাবে মিডিল টার্ম করে সমাধানটা করতে পারবে। একদম ইজি, তোমরা করো তাহলে বুঝতে পারবে, দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা এটাকে বসাতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা তোমরা জানো। তারপর মাইনাস সাইন থিটা যা আছে বসিয়ে দিলাম ইকুয়াল টু 1/4 করে দিলাম। আচ্ছা, এরপরে 4 গুণ করে দিচ্ছি, তাহলে আমি এই টার্মটা আগে নিচ্ছি, 4 গুণ করে দিচ্ছি কোনাকুনি, তারপরে এই টার্মটা আগে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে মাইনাস 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা, তারপরে হচ্ছে প্লাস 4টা নিয়ে নিলাম ইকুয়াল টু 1 হলো। আচ্ছা, এরপরে দেখো এরপরে এই 1টা এই পাশে নিয়ে আসছি, তাহলে কি হচ্ছে এই পাশে 1 নিয়ে আসছি তার সঙ্গে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে এটা কি হয়ে যাবে 4 সাইন স্কয়ার থিটা, এটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিয়েছি, তাহলে 4 সাইন থিটা। এই 1 এই পাশে আসলে কি হবে, এটা প্লাস 4 মাইনাস 1, তার মানে কি প্লাস 3 হবে, আর মাইনাস কমন নেওয়ার কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, -3 হয়ে যাবে ইকুয়াল টু 0 হয়ে গেল। এই মাইনাসটা যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, মাইনাসটা আউট হয়ে যাবে, তার জন্য আমি এটা এখান থেকে করে নিচ্ছি। মনে করো তোমরা এর পরের লাইনে এই জিনিসটা করবে, ঠিক আছে। আচ্ছা দেখো একটা মিডিল টার্ম করার মতো একটা সমীকরণ এসেছে, এটাকে মিডিল টার্মের মতো করে সমাধান করব। তাহলে কি হচ্ছে তোমরা জানো মিডিল টার্ম কীভাবে করতে হয়, তাহলে লিখতে পারি এটাকে 4 সাইন স্কয়ার থিটা প্লাস 6 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা -3 ইকুয়াল টু 0 করে নিচ্ছি, তোমরা জানো এগুলো। তারপরে এখান থেকে কমন নিয়ে নিলাম 2 সাইন থিটা যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে 2 সাইন থিটা প্লাস 3, এখান থেকে -1 যদি কমন নিই তাহলে পড়ে থাকছে 2 সাইন থিটা প্লাস 3, এটা থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি 2 সাইন থিটা -1 একবার হচ্ছে 2 সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। দেখো এরকম মিডিল টার্মের মতো করে নিলাম। এরপরে যেটা করি আমরা, তোমরা করেছো এর আগে, সেটা হচ্ছে হয় এটা ইকুয়াল টু 0 হবে, না হয় এটা ইকুয়াল টু 0 হবে। তো সেরকম করে নিচ্ছি, তো লিখছি মনে করো হয় এটা ইকুয়াল টু 0, প্রথমে এটা ইকুয়াল টু 0 লিখছি, তাহলে কি হবে 2 সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু হয়ে যাবে -3/2, এটা হবে। আর না হয় কি হবে এটা, তাহলে হচ্ছে 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাওয়া যাবে সাইন থিটা ইকুয়াল টু কি পাওয়া যাবে, হাফ পাওয়া যাবে। তাহলে তো দুটো সমাধান করে নিলাম মনে করো। তো একটা জিনিস এবার লক্ষ্য করো, আমি একটা জিনিস এখানে বলে দিচ্ছি যে সাইন থিটা, এই সাইন থিটার এরকম করতে পারি যে -1 লেস ইকুয়াল টু সাইন থিটা লেস ইকুয়াল টু 1, মানে সাইন থিটার মান -1 সমান বা তার থেকে বড় এবং 1 সমান বা তার থেকে ছোট, এরকম হয়, ঠিক আছে। কিন্তু এখানে দেখো -3/2 আছে, মানে তো এটা নট ইকুয়াল টু করে দিব, আর এখানে পাশে বলে দিব যে -1 লেস ইকুয়াল টু সাইন থিটা লেস ইকুয়াল টু 1, এই কারণে এটা হবে না, ঠিক আছে। এটা রেখে দিলাম, এটা নিয়ে এবার ক্যালকুলেশন করব, ঠিক আছে। তো দেখো, তো এখানে মনে করো প্রথমে একটা দাগ কেটে দিলাম, এখানে কি আছে সাইন থিটা ইকুয়াল টু হাফ আছে, তো সাইন থিটা হাফ, তার সামনে কোনো চিহ্ন নেই মানে পজিটিভ চিহ্ন আছে, তাহলে সাইন থিটার মান কি এসছে, পজিটিভ এসছে। তো সাইন থিটা কোথায় কোথায় পজিটিভ হয়, সাইন থিটা পজিটিভ হয় ওয়ালের ঘরে, পজিটিভ হয় ওয়ালের ঘরে, তো সবাই পজিটিভ, তো সাইন থিটাও পজিটিভ। আর এটা হচ্ছে সাইনের ঘর যেহেতু, তাহলে সাইন এই সেকেন্ড পাদে পজিটিভ হয়, তাহলে দুই পাদেই তোমাকে থিটার মানটা বার করতে হবে, ঠিক আছে।
তো দেখো দুটো পাদে থিটার মানটাও বার করছি। তাহলে প্রথমত দুই রকমভাবে বার করতে হবে। তো 1 নাম্বার দিয়ে দিলাম, দিয়ে লিখছি যখন থিটা প্রথম পাদে যখন থিটা প্রথম পাদে মানে এখানে, তো এখানে হলে কি হবে, তো সাইন থিটা মানে যা আছে তাই লিখে দিলাম, সাইন থিটা ইকুয়াল টু হাফ যা আছে লিখে দিলাম। এরপর হচ্ছে সাইন থিটা যা আছে লিখলাম ইকুয়াল টু সাইন কত ডিগ্রি মান হাফ তোমরা জানো, এটা সাইন 30 ডিগ্রি মান হাফ, তো সাইন 30 ডিগ্রি বসিয়ে দিলাম। সাইন বাদ চলে গেল, তার মানে থিটা ইকুয়াল টু বেরিয়ে গেল 30 ডিগ্রি। তো দেখো প্রথম পাদে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি বেরিয়ে গেল। এবার সেকেন্ড পাদে বার করতে হবে, সেকেন্ড পাদে সাইন পজিটিভ হয় আর সাইন পজিটিভই রয়েছে। তো আমি এবার 2 নাম্বার দিয়ে করছি, মনে করো 2 নাম্বার দিলাম, দিয়ে বলছি যখন থিটা দ্বিতীয় পাদে তো দ্বিতীয় পাদে যখন, তখন যা আছে তাই লিখছি, মনে করো সাইন থিটা ইকুয়াল টু হাফ যা আছে লিখলাম। তারপরে এই পাশে সাইন থিটা যা আছে তাই রেখে দিলাম ইকুয়াল টু, এটাকে দ্বিতীয় পাদে অবস্থান করতে হবে। তো এখানে সাইনই নিয়ে আসতে হবে, থিটার মান বার করতে হলে এখানে সাইন নিয়ে আসতেই হবে, সেটা আমি অনেক আগে বলে দিয়েছি। তো করলাম, এরপরে সাইনই ফেরত আসবে কখন, যখন এখানে 180 থাকবে। তো লিখলাম 180 লিখলাম। এরপরে যদি এর সঙ্গে প্লাস করো, তো 180 মানে হচ্ছে এটা, প্লাস করো মানে কি থার্ড পাদে চলে যাচ্ছে, তো তাহলে প্লাস করা যাবে না, মাইনাস করতে হবে, তবে সেকেন্ড পাদে আসবে, কারণ আমি থিটা দ্বিতীয় পাদে বলেছি। তো সাইন কত ডিগ্রি মান হাফ জেনেছো, সাইন কত ডিগ্রি মান হাফ তোমরা জানো, তাহলে 30 ডিগ্রি মান, তো বসিয়ে দিলে। তাহলে হাফের পরিবর্তে সাইন 180 মাইনাস 30 এটা বসানো যায়, তো বসিয়ে দিলাম। এরপর সাইন বাদ চলে গেল, তাহলে কি হচ্ছে থিটা ইকুয়াল টু 180 মাইনাস 30 ডিগ্রি। তাহলে সেখান থেকে থিটা ইকুয়াল টু কত হয়ে গেল, 150 ডিগ্রি। তো দেখো অ্যান্সার বেরিয়ে গেল, একটা হচ্ছে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হবে আর একটা হচ্ছে 150 ডিগ্রি। তাহলে কি করবে, তাহলে বলবে যে নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি কমা থিটা ইকুয়াল টু 150 ডিগ্রি। আচ্ছা, এরপরে 3-এর 2 নম্বর প্রশ্নে এটাও সমাধান করতে দিয়েছে। সমাধান করা মানে থিটার মান বার করা আগেই জেনে গেছো। তো 2 নম্বর প্রশ্নে বলছে cos থিটা প্লাস √3 sin থিটা ইকুয়াল টু 2, এখান থেকে থিটার মান বার করতে হবে। তো দেখো করছি। তো প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে 2কে এই পাশে নিয়ে আসলাম আর √3 sin থিটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে কি হবে, cos থিটা মাইনাস 2, মানে এই পাশে নিয়ে এসেছি তাই -2 হলো, আর ওই পাশে ওইটাকে নিয়ে গেলে হচ্ছে -√3 sin থিটা। ঠিক আছে, এরপরে আমি উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি। তো বর্গ করার জন্য এটা স্কয়ার করে দিলাম, এটাও স্কয়ার করে দিলাম। তোমরা এখানে লিখবে উভয় পক্ষ বর্গ করে, এটা আমি লিখছি না। এরপরে যেটা করব সেটা হচ্ছে বর্গ করলে এটা কি হবে, এটা হয়ে যাবে cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 4 ইকুয়াল টু, এটা হয়ে যাবে 3 sin স্কয়ার থিটা হলো। আচ্ছা, এরপরে cos স্কয়ার থিটা যা আছে রেখে দিলাম, cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 4 যা আছে রেখে দিলাম। এটাকে যদি ভাঙি, মানে sin স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার থিটা বসাবো, তার সঙ্গে 3 গুণ আছে, তাহলে 3 মাইনাস 3 cos স্কয়ার থিটা হয়ে যাবে। হলো, সব কটাকে পাশে নিয়ে আসছি, তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 4 মাইনাস 3 প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0 করে দিলাম। আচ্ছা, এরপরে এটা আর এটা মিলিয়ে হবে 4 cos স্কয়ার থিটা, তাহলে 4 cos স্কয়ার থিটা হলো, তারপর হচ্ছে -4 cos থিটা হলো, আর হচ্ছে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে +1 ইকুয়াল টু 0। ঠিক আছে। আচ্ছা, এটা দেখো, এটা সূত্রে পড়ে যাচ্ছে, যদি এটাকে ভাবো এরকম, এটাকে যদি এরকম ভাবো 2 cos থিটা তার স্কয়ার, তাহলে -2 ইন্টু 2 cos থিটা ইন্টু 1 প্লাস 1 এর স্কয়ার, এরকম ভাবো, তাহলে কি হচ্ছে, এটা 4 cos স্কয়ার থিটা আছে, -4 cos থিটা আছে, +1 আছে, তার মানে এটা সূত্রে পড়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ডাইরেক্ট সূত্রে বসিয়ে দিচ্ছি। তো সূত্রটা কি হবে, সূত্রটা হয়ে যাবে 2 cos থিটা -1 তার স্কয়ার করে দিলাম ইকুয়াল টু 0, সূত্র পড়ে গেল। আচ্ছা, এরপরে এটা মানে রুট করে দিচ্ছি, তাহলে কি হবে 2 cos থিটা -1 ইকুয়াল টু 0 হয়ে যাবে।
হয়ে গেল। তো সেখান থেকে কস থিটা ইকুয়াল টু বেরোলো হাফ। তো দেখো কস থিটার মান পজিটিভ বেরিয়েছে, তাহলে পজিটিভ বেরোলে আগের মতোই থিটা এক নম্বরে বলবো যখন থিটা প্রথম পদে। আচ্ছা এটা দেখবো কস থিটা পজিটিভ বেরিয়েছে, এখন কস থিটা কোথায় কোথায় পজিটিভ হয়? কস থিটা পজিটিভ হয় এই ঘরে, মানে এই ঘরে তো ওয়াল পজিটিভ, তার মানে কস থিটা পজিটিভ হবে। আর এই ঘরে পজিটিভ, এটা কসের ঘর, যার কারণে এই ঘরে পজিটিভ হবে। তো দুই ঘরেই আমি বার করব, তাহলে লিখবো যখন থিটা প্রথম পাদে তখন যেটা বলা আছে কস থিটা ইকুয়াল টু হাফ, সেটা লিখে নিচ্ছি। কস থিটা ইকুয়াল টু হাফ লিখে নিলাম। তাহলে বা কস থিটা ইকুয়াল টু কস কত ডিগ্রি মান হাফ তোমরা জানো, এটা কস 60 ডিগ্রি মান হাফ তো হলো, তারপর থিটা ইকুয়াল টু কী হয়ে যাবে 60 ডিগ্রি হয়ে যাবে। তো এটা প্রথম পাদে হয়ে গেল। এবার ফোর্থ পাদে করব। তো এখানে 2 নম্বর দিয়ে লিখছি, মনে করো যে যখন থিটা কোথায়, এটা চতুর্থ পাদে পজিটিভ হয়, কস প্রথম পাদে পজিটিভ হয় আর চতুর্থ পাদে পজিটিভ হয়। কসের মান পজিটিভ বলেছে, তার মানে এই দুই ঘরে বার করতে হবে। তাহলে যখন থিটা চতুর্থ পাদে তো চতুর্থ পাদে বের করে নিচ্ছি মনে করো। তো চতুর্থ পাদে বের করলে কি হবে, যেটা বলা আছে এটা লিখে নিচ্ছি। প্রথমত কস থিটা ইকুয়াল টু হাফ যা আছে বলা আছে লিখে নিলাম। এরপরে আমি করতে পারি এটাকে, এটা যা আছে তা রেখে দিলাম কস থিটা ইকুয়াল টু, এ পাশে কস নিয়ে আসতেই হবে, নিয়ে আসলাম। তাহলে এখানে কি করতে হবে, এখানে 90 লিখলাম, 90-র সঙ্গে কত গুণ করলে কসই ফেরত আসবে, তাহলে 4 গুণ করলে কসই ফেরত আসবে, মানে জোড় গুণ করলে কসই ফেরত আসে। তাহলে 4 গুণ করে 360 হলো, সেখান থেকে কস কত ডিগ্রি মান হাফ, 60 ডিগ্রি মান হাফ, তো বসিয়ে দিলাম। তো দেখো এটা তাহলে কি হচ্ছে, 4 × 90 মানে 190, 290, 390, 490, 490, সেখান থেকে মাইনাস বাদ 60, তাহলে কী হয়ে যাবে, চতুর্থ পদে অবস্থান হবে। তাহলে এটা চতুর্থ পদে অবস্থান, সেটাই করছিলাম। তাহলে এটা হয়ে গেলো কস বাদ চলে গেল। তাহলে সেখান থেকে থিটা ইকুয়াল টু কী করতে পারি, 360 থেকে 60 বাদ, মানে কত হয়ে গেল 300 ডিগ্রি। তো থিটার মান বলেছিল, থিটা বেরিয়ে গেল, থিটা মানে একটা বেরোলো 60 ডিগ্রি, একটা বেরোলো 300 ডিগ্রি। তো অ্যান্সার শেষ। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 3 নম্বর প্রশ্নে বলছে, এটাও সমাধান করতে দিয়েছে, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 সেক থিটা বলেছে। তো দেখো করছি। তো প্রথমত ট্যান থিটা যেটা রয়েছে সেটাকে আমরা ভেঙে নিলাম, ভেঙে নিয়ে এরকম করতে পারি সাইন থিটা বাই কস থিটা করে দিলাম, প্লাস কট থিটাকে করতে পারি কস থিটা বাই কট থিটাকে ভাঙছি সাইন থিটা ইকুয়াল টু, এটাকে করতে পারি সেক থিটা মানে 1 বাই কস থিটা, তার জন্য এটা হয়ে যাবে 2 বাই কস থিটা করে দিলাম। আচ্ছা এরপরে লসাও করে নিচ্ছি, মনে করো লসাও করলে হবে সাইন থিটা ইন্টু কস থিটা, আর উপরে কস থিটা মিলে যাচ্ছে, তার মানে এখানে হয়ে যাবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু, এখানে হয়ে যাবে 2 বাই কস থিটা যা আছে বসিয়ে দিলাম। কস থিটা কেটে গেল, তাহলে এখানে কি পড়ে রইলো, উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে সাইন থিটা পড়ে রইলো, আর এখানে আছে 2, কোনাকুনি গুণ করে দিলাম, মনে করো কোনাকুনি গুণ করে দিলে হবে সাইন থিটা ইকুয়াল টু হবে হাফ। তার মানে দেখো সাইন থিটার মান পজিটিভ বেরিয়েছে। 1 নম্বরের অঙ্কে কিন্তু এরকমই দেখেছিলাম, সাইন থিটা পজিটিভ বেরিয়েছিল, তো সেরকমই। তো দেখো এটা সাইন থিটা পজিটিভ কোন কোন ঘরে হয়, একই রকমভাবে সাইন থিটা পজিটিভ হয় ওয়ালের ঘরে আর সেকেন্ড পাদে, মানে ফার্স্ট পাদে সেকেন্ড পাদে হয়। তো একই রকমভাবে লিখবো যে যখন থিটা প্রথম পাদে তখন এটা যেটা আছে লিখছি একই রকমভাবে সাইন থিটা ইকুয়াল টু হাফ, তারপরে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রি মান হাফ জানো তোমরা, সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে সেখান থেকে বেরিয়ে যাবে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি বেরিয়ে গেল। এরপরে থিটা দ্বিতীয় পাদে দেখব, তাহলে 2 নম্বর হচ্ছে যখন থিটা দ্বিতীয় পাদে মানে দ্বিতীয় পাদে পজিটিভ হয়, যার কারণে নিচ্ছি একই রকমভাবে। তাহলে কি হচ্ছে, তখন এটা লিখছি প্রথমে, মনে করো সাইন থিটা ইকুয়াল টু হাফ যা আছে লিখে দিলাম। এরপরে এটাকে দ্বিতীয় পাদে অবস্থান করাতে হবে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু, এখানে সাইনই নিয়ে আসতে হবে একই রকমভাবে। এখন এটাকে লিখতে পারি 90 × 2 লিখতে পারি, আর মাইনাস
মানে 90 ইন্টু 2 মানে কি, 90 ইন্টু 2 মানে এখান থেকে 90, তারপর 90 এত দূর চলে গেছে, মাইনাস করে ব্যাক করতে হবে সেকেন্ড পদে অবস্থান করানোর জন্য। তাহলে মাইনাস করলাম, তারপর সাইন কত ডিগ্রি মান হাফ জানি, 30 ডিগ্রি মান একই রকমভাবে সাইন বাদ চলে গেল, তাহলে সেখান থেকে থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে হচ্ছে 150 ডিগ্রি। তাহলে দেখো থিটার মান একটা বেরোলো 30 ডিগ্রি, একটা মান বেরোলো 150 ডিগ্রি, তাহলে আনসার শেষ। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 3-এর 4 নাম্বার প্রশ্ন বলছে tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 tan স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এটাও থিটার মান বার করতে দিয়েছে, তবে থিটাটা হবে 0 থেকে 180-র মধ্যে, থিটার মান 0 থেকে 180 ডিগ্রির মধ্যে হবে, এরকম মানগুলো বার করতে দিয়েছে। তো দেখো, তো প্রথমে যেটা, এটাকে মিডল টার্মের মতো ভেঙে নিচ্ছি, তাহলে কি হচ্ছে tan টু দি পাওয়ার 4 থিটা, এটা হয়ে যাবে 3 মানে হচ্ছে মাইনাস 3 tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। মিডল টার্মের মতো করে ভেঙে নিলাম, তোমরা এগুলো জানো। তাহলে এখান থেকে কমন আসছে tan স্কয়ার থিটা কমন নিলাম, তাহলে পড়ে থাকছে tan স্কয়ার থিটা মাইনাস 3। এখান থেকে যদি এটা 3 মাইনাস 3 এটা, তারপরে যদি মাইনাস 1 কমন নিই, তাহলে পড়ে থাকবে tan স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তো সেখান থেকে আমরা পেয়ে যাব tan স্কয়ার থিটা মাইনাস 3, আর একটা পাবো tan স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে সেখান থেকে হয় না হয় করে দুটোই হবে, তাহলে লিখবো কি, যে হয় tan স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। সেখান থেকে কি পাবো, সেখান থেকে পাবো tan থিটা ইকুয়াল টু পেয়ে যাবো √3 প্লাস মাইনাস √3 পাবো। তো প্লাস মাইনাস √3 পেলাম। আর আরেকটা যদি দেখি তাহলে কি পাবো, আরেকটা পাবো tan স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো সেখান থেকে tan থিটা ইকুয়াল টু পাবো প্লাস মাইনাস 1, এটা পাবো। তো দেখো এখানে প্লাস √3ও নিতে হবে, মাইনাস √3ও নিতে হবে। তো আমি করছি, মনে করো এবার এটার মানে কি জানি, তো লিখবো যে এটা লিখছি যে যখন tan থিটা ইকুয়াল টু প্লাস √3, tan থিটা যখন প্লাস √3, তখন এটা কোন পদে অবস্থান করছে, tan এর মান পজিটিভ কোন পদে হয়, tan এর মান পজিটিভ হয়। বলছে দেখো এখানে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে মানগুলো নিব, তার মানে কি এখান থেকে এর মধ্যে নিব, এর বাইরে আসবো না, মানে এর মধ্যে নিব, বাইরে আসবো না। তাহলে এর মধ্যে যদি নিই, তাহলে এর মধ্যে কোথায় tan পজিটিভ হয়, এ ঘরে পজিটিভ হয়, এ ঘরে পজিটিভ হয়, কিন্তু এগুলো নিব না, এগুলো বাদ। কেন, কারণ 0 থেকে 180 ডিগ্রির মধ্যে নিতে হবে, তাই এই প্রথম পদ আর দ্বিতীয় পদই ভাবতে হবে। তাহলে কোন পদে tan পজিটিভ হয়, ওয়ালের ঘরে tan পজিটিভ হয়। তাহলে সেখান থেকে এটা বলতে পারি যে tan থিটা ইকুয়াল টু tan কত ডিগ্রি মান √3 হয়, 60 ডিগ্রি মান √3 হয়। তো সেখান থেকে থিটা ইকুয়াল টু হয়ে গেল 60 ডিগ্রি, একটা বেরিয়ে গেল। এরপরে আবার যখন tan থিটা ইকুয়াল টু মাইনাস √3টা নিচ্ছি, মনে করো মাইনাস √3। তো মাইনাস √3, তার মানে সেকেন্ড পদে মাইনাস √3 হবে। তো তার জন্য কি করলাম, tan থিটা ইকুয়াল টু করে দিলাম tan, এটা সেকেন্ড পদে অবস্থান করাতে হবে, সেকেন্ড পদে অবস্থান করলে করতে পারি 180 মাইনাস tan কত ডিগ্রি মান √3, 60 ডিগ্রি মান, তো 60 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে সেখান থেকে tan বাদ চলে গেল, থিটা ইকুয়াল টু ক্যালকুলেশন তোমরা যদি করো তাহলে হচ্ছে 120 ডিগ্রি, এটা বেরিয়ে গেল। তাহলে এইটার মান দুটো বেরিয়ে গেল। ঠিক আছে, এবার এটার কথা ভাববো, দেখো কি আছে, এটা আছে। তাহলে এখান থেকে লিখতে পারি যে এটা, অতএব এটা আছে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 আছে। তো সেখান থেকে লিখবো যে যখন tan থিটা ইকুয়াল টু প্লাস 1, তো tan প্লাস পজিটিভ কোন ঘরে হয়, 0 থেকে 180-র মধ্যে প্রথম পদে হয়। তাহলে লিখবো tan থিটা ইকুয়াল টু, এটা হয়ে যাবে tan 45 ডিগ্রি মান তোমরা এটা জানো, tan বাদ চলে গেল, থিটা ইকুয়াল টু কি হলো 45 ডিগ্রি হয়ে গেল। এবার মাইনাস 1টা নিব, তাহলে কি হচ্ছে tan থিটা ইকুয়াল টু হচ্ছে -1। tan -1 কোথায় হবে,
না, সেকেন্ড পাদে হবে। সেকেন্ড পাদে হলে কি হচ্ছে, ট্যান থিটা ইকুয়াল টু এটা হয়ে যাবে ট্যান। সেকেন্ড পাদে করতে হলে 180 রাখতে হবে, কারণ এটা ফেরত আসতে হবে, তাহলে 180 রাখতে হবে। আর এটা ট্যান কতর মান 1 জানি, 45 ডিগ্রি মান জানি, তাহলে মাইনাস তো দিতেই হবে সেকেন্ড পাদে যদি রাখতে হয় তো। তাহলে এটা হলো, তাহলে ট্যান ট্যান আউট হয়ে গেল, থিটা ইকুয়াল টু হয়ে যাবে এখান থেকে একটা বাদ যদি দিই, মানে 180 থেকে 45 বাদ, তো 180 থেকে যদি 45 বাদ দাও তাহলে কি দাঁড়াবে, থিটা ইকুয়াল টু হয়ে যাবে 135 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে চারটা মান পেলাম। দেখো, একটা হচ্ছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, একটা হচ্ছে থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি, একটা হচ্ছে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, আর একটা হচ্ছে থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি। তো অ্যান্সার শেষ। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 3-এর 5 নম্বর প্রশ্নে বলছে, এটাও সমাধান করতে দিয়েছে, মানে থিটার মান বার করতে দিয়েছে। বলছে 4 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস 2 কস থিটা। এখানে থিটাটা হবে বলে দিয়েছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে। তো দেখো, তো প্রথমে এটা যেটা বলা আছে লিখে নিচ্ছি, 4 সাইন থিটা ইন্টু কস থিটা, তারপরে এইটাকে এই পাশে নিয়ে আসছি, তো প্রথমে এটা লিখে নিচ্ছি, তাহলে হচ্ছে 2 সাইন থিটা, তারপরে এটা লিখে নিচ্ছি মাইনাস 2 কস থিটা, তারপরে -1 ইকুয়াল টু 0। এটাকে পাশে নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে এখান থেকে দেখো কমন আসছে, এখান থেকে 2 সাইন থিটা কমন আসছে, তো নিয়ে নিলাম। তো এখানে পড়ে রয়েছে 2 কস থিটা প্লাস 1, তারপরে এখান থেকে -1 কমন নিয়ে নিলাম, তাহলে হচ্ছে 2 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে লিখতে পারি 2 সাইন থিটা -1 ইন্টু 2 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো সেখান থেকে আমরা একই রকমভাবে বলতে পারি, হয় এটা ইকুয়াল টু 0, মানে হচ্ছে 2 সাইন থিটা -1 ইকুয়াল টু 0 বলতে পারি। আবার বলতে পারি না হয় 2 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 বলতে পারি। তো এখান থেকে এটাকে যদি সমাধান করি তাহলে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু হয়ে গেল হাফ, আর এখান থেকে সমাধান করলে হচ্ছে কস থিটা ইকুয়াল টু হচ্ছে -হাফ। এবার দেখো, এখানে সাইন থিটা পজিটিভ এসছে, আর এই রকমই সমাধান করেছি আমরা, করে নিয়েছি, আমি তোমাদেরকে দেখে দিয়েছি। এখান থেকে রেজাল্ট আসবে থিটা ইকুয়াল টু একটা 30 ডিগ্রি আসবে আর একটা 150 ডিগ্রি আসবে। এটা তোমরা করে নেবে, আমি এটা দুবার করা হয়ে গেছে। সাইন থিটা ইকুয়াল টু পজিটিভ এসছে, তাহলে থিটার মানে একটা 30 ডিগ্রি বেরোবে আর একটা 50 ডিগ্রি বেরোবে। তাহলে এটা করছি না আমি, এটা করছি। তাহলে এখানে কি বলছে দেখো, কস থিটা নেগেটিভ। তো কস থিটা নেগেটিভ, তাহলে কোন কোন পাদে কস থিটা নেগেটিভ হয়, এটা এ পাদে তো পজিটিভ হয়, এ পাদে পজিটিভ হয়, তাহলে হচ্ছে এইখানে নেগেটিভ হয় আর এইখানে, মানে সেকেন্ড পাদে নেগেটিভ হয় আর ফোর্থ পাদে নেগেটিভ হয়। তাহলে এই দুটো পাদে আমি কস থিটার মান বার করব একই রকমভাবে আগের মতো করে। তো দেখো, তো প্রথমে বলে দিলাম, প্রথমত বললাম যে যখন থিটা দ্বিতীয় পাদে নেগেটিভ হয়, কস থিটা নেগেটিভ হয়, যার জন্য দ্বিতীয় পাদে। তো যখন থিটা দ্বিতীয় পাদে, তখন এটা যা আছে লিখে নিচ্ছি, কস থিটা ইকুয়াল টু হচ্ছে -হাফ। তাহলে এখান থেকে কস থিটা ইকুয়াল টু, এটাকে সেকেন্ড পাদে অবস্থান করাতে হবে, তার জন্য এখানে কস তো নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম। সেকেন্ড পাদে অবস্থান করানোর জন্য এখানে লিখলাম 90 ইন্টু 2। তো 90 ইন্টু 2 মানে কি 180 ডিগ্রি। এবার কস কত ডিগ্রির মান হাফ, কস 60 ডিগ্রির মান হাফ, তো -60 করলাম। কেন করলাম এটা মাইনাস, কারণ হচ্ছে 90 ইন্টু 2 মানে একবার 90 দুবার 90, এখানে আসলো মাইনাস করলে তবেই ব্যাক করবে, মানে সেকেন্ড পাদে হবে, প্লাস করলে থার্ড পাদে চলে যাবে, তার জন্য মাইনাসটা করলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে কস বার চলে গেল। তাহলে থিটা ইকুয়াল টু, ক্যালকুলেশন তোমরা যদি এটা করো তাহলে হয়ে যাবে 120 ডিগ্রি। তাহলে একটা আনসার হয়ে গেল। এবার আবার বলবো, যখন থিটা তৃতীয় পাদে, তখন যেটা বলা আছে আবার এটা লিখে নিচ্ছি, কস থিটা ইকুয়াল টু হচ্ছে -হাফ হয়ে গেল। তাহলে এখান থেকে বলতে পারি কস থিটা ইকুয়াল টু, এখানে কস নিয়ে আসতেই হবে, তখন হয়ে যাবে এটা 90 ইন্টু 2 প্লাস কত ডিগ্রি মান, হাফ, তো 60 ডিগ্রি মান, তো প্লাস দিলাম মানে থার্ড পাদে করানোর জন্য। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে থিটা ইকুয়াল টু, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব
40 ডিগ্রি। তো দেখো তাহলে এই অঙ্কটা তাহলে সমাধান করে থিটা মানে 30 ডিগ্রি পাবো, একটা 150 ডিগ্রি পাবো, তারপরে 120 ডিগ্রি পাবো, আর একটা 240 ডিগ্রি পাবো। তো অ্যান্সার শেষ। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 4-এর 1 নম্বর প্রশ্ন বলছে কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/√3 এবং সেক আলফা প্লাস বিটা ইকুয়াল টু √2 হলে আলফা ও বিটা এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো বলেছে। তার মানে আলফা আর বিটার মান নির্ণয় করতে দিয়েছে, তবে ক্ষুদ্রতম মান নির্ণয় করতে দিয়েছে। আমরা ইউজ করব এই যে যেটা বলা আছে আর এটা বলা আছে, এই দুটোকে ইউজ করে অ্যান্সারটা বার করব। তো দেখো প্রথমে এটা করে নিলাম, কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/√3 বলেছে। তাহলে আমাকে আলফা বিটার মান বের করতে হবে, আলফা আর বিটার মান বার করতে দিয়েছে, তাহলে এগুলোকে বাইরে বার করতে হবে। তাহলে এরকম করে নিচ্ছি একই রকমভাবে, কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কোসেক কত ডিগ্রির মান 2/√3, তোমরা এটা জানো যে কোসেক 60 ডিগ্রি মান 2/√3। তাহলে কোসেক কোসেক বাদ চলে গেল, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হয়ে গেল 60 ডিগ্রি। আচ্ছা এখানে এটা কোসেকটা পজিটিভ আছে, কোসেকের মান পজিটিভ আছে। এখন কোসেক কোথায় কোথায় পজিটিভ হয়? অলের ঘরে তো সব পজিটিভ আর এই ঘরে পজিটিভ হয়, কিন্তু যেহেতু আলফা বিটার ক্ষুদ্রতম মান নির্ণয় করতে দিয়েছে তাই ফার্স্ট পাদেই নেওয়ার চেষ্টা করছি। তার জন্য এমনটা করলাম যে এটাকে 1 নাম্বার দিয়ে দিলাম মনে করো। এরপরে দ্বিতীয় যেটা আছে সেটা লিখে নিচ্ছি। তাহলে আবার এটা আছে সেক আলফা প্লাস বিটা ইকুয়াল টু আছে √2। তো একই রকমভাবে এখানে করে দিলাম সেক আলফা প্লাস বিটা যা ছিল তাই রেখে দিলাম ইকুয়াল টু এখানে সেক। এবার আমি যদি এটাকে ফার্স্ট পাদে অবস্থান করাই তাহলে এখানে কত হবে তোমরা এটা লিখবে না, তাহলে 45 হবে। তাহলে সেক সেক বাদ চলে যাবে, দিয়ে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী বেরোবে? আলফা প্লাস বিটা ইকুয়াল টু 45 বেরোবে। তো দেখো এখানে আলফা আর বিটার বিয়োগফল হচ্ছে 60 ডিগ্রি, আর যোগফল আলফা প্লাস বিটার যোগফল হচ্ছে 45 ডিগ্রি। এটা হতে পারে না, দুটো সংখ্যার বিয়োগফল যদি 60 হয় তাহলে যোগফলটা সেটা কখনোই বিয়োগফলের থেকে কম হতে পারে না। তাহলে এটা ফার্স্ট পাদে অবস্থান করাবো না, এটা তাহলে ফার্স্ট পাদে অবস্থান করাবো না। তাহলে কোথায় দেখবো সেক পজিটিভ হয় কোথায়? সেক চতুর্থ পাদে পজিটিভ হয়, চতুর্থ পাদে পজিটিভ হয়। তাহলে চতুর্থ পাদে আমাকে নিতে হবে। তা চতুর্থ পাদে নেওয়ার জন্য এখানে লিখতে পারি লিখতে পারি এটা 90 × 4। 90 × 4 করলে কি হচ্ছে 190, 290, 390, 490। সেখান থেকে আমাকে চতুর্থ পদে অবস্থান করাতে হলে মাইনাস করতে হবে, তো মাইনাস করলাম। সে কত ডিগ্রির মান? √2, 45 ডিগ্রির মান √2, তাহলে 45 বসিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা এরপরে এখান থেকে আলফা প্লাস বিটা মানে সেক সেক বাদ চলে গেল, আলফা প্লাস বিটা এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে হবে 315 ডিগ্রি। তো এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তাহলে এটা একটা বেরিয়ে গেল আর এটা একটা বেরিয়ে গেল, এই দুটোকে সমাধান করে আমরা আলফা বিটার মান নির্ণয় করব। তো দেখো তো এখানে করছি মনে করো। তাহলে এবার কি লিখবো? 1 + 2 করে পাই। তাহলে 1 আছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এটা আছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 60 আছে, আর একটা আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু এটা। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আছে 315। যোগ করলে কি হচ্ছে? এটা বাদ চলে যাচ্ছে, তাহলে 2 আলফা ইকুয়াল টু থাকছে 375। তাহলে সেখান থেকে আলফা ইকুয়াল টু হয়ে যাবে 187 মানে এত ডিগ্রি, মানে 187.5 ডিগ্রি বেরিয়ে যাবে। ঠিক আছে। এরপরে আলফার মানটা যদি তোমরা 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণে বসাও তাহলে বিটার মান বেরিয়ে আসবে। তো আমি মনে করো 2 নম্বর সমীকরণে বসাচ্ছি। তাহলে 2 নাম্বার এ আলফা ইকুয়াল টু 187, 1 মিনিট, 187 পূর্ণ 1/2 ডিগ্রি 187.5 ডিগ্রি বসিয়ে পাই। তো তোমরা বসাবে, বসিয়ে দেখবে বিটা ইকুয়াল টু আসবে 127.5 ডিগ্রি। তো অ্যান্সার শেষ। আলফার মান বেরিয়ে গেল এটা 127.5 ডিগ্রি আর এটা বেরিয়ে গেল 127.5 ডিগ্রি। তো অ্যান্সার শেষ। আচ্ছা নেক্সট। এরপরে 4-এর 2 নম্বর প্রশ্নে বলছে এক্স ও ওয়াই এর ক্ষুদ্রতম ধনাত্মক মান নির্ণয় করো, দিয়ে বলেছে sin x - y = ½ এবং cos x + y = ½। একই রকমভাবে করছি মনে করো, এই দুটো ইউজ করে আমাকে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে যেটা বলা আছে এখানে sin of x - y = ½ লিখে নিলাম। তারপরে হচ্ছে sin x - y
ইকুয়াল টু, যেহেতু ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে তাই সেগুলোকে মানে সাইনকে আমি প্রথম পাদে রাখার চেষ্টা করব। তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ, তাহলে হচ্ছে সাইন 30 ডিগ্রি মান হাফ হয়ে গেল। তাহলে সাইন সাইন বাদ চলে গেল, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি পেয়ে গেলাম। এটা 1 নাম্বার হলো। আবার এবার এটা বলা আছে কস অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হাফ বলেছে, লিখে নিলাম। তারপরে কস যা আছে তাই রেখে দিলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কস কত ডিগ্রি মান হাফ, তাহলে হচ্ছে কস 60 ডিগ্রি মান হাফ। কস কস বাদ চলে গেল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পেয়ে গেলাম 60 ডিগ্রি। এটা মনে করো 2 নাম্বার দিয়ে দিলাম। দেখো যোগফলটা বেশি হয়েছে বিয়োগফলটা কম হয়েছে, তাহলে এটা হবে। এরপর একই রকমভাবে লিখবো, মানে এটাকে আর এটাকে সমাধান করে আমাকে এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। তো দুটোকে যোগ করে নিচ্ছি। তো লিখছি মনে করো 1 যোগ 2 করে পাই। তাহলে কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 30 মানে এটা, আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 60 মানে এটা 60। তাহলে কি হচ্ছে এটা বাদ চলে যাচ্ছে, তাহলে 2x ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 90। তাহলে সেখান থেকে x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 45 ডিগ্রি। এটা হলো। এরপরে এটাকে যে কোনো সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে আমি মনে করো 2 নম্বর সমীকরণে বসাচ্ছি। তাহলে লিখছি 2 নাম্বার এ x ইকুয়াল টু 45 বসিয়ে পাই। তাহলে এখানে বসালে কি হচ্ছে x প্লাস 45 সরি y প্লাস 45 ইকুয়াল টু 60। তো সেখান থেকে যদি সমাধান করি তাহলে y ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 15 ডিগ্রি। তো দেখো তাহলে আমাকে এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করতে দিয়েছিল, এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করতে দিয়েছিল। এক্স এর মান পেয়ে গেলাম 45 ডিগ্রি আর ওয়াইয়ের মান পেয়ে গেলাম 15 ডিগ্রি। তাহলে আনসার শেষ। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 4-এর 3 নম্বর প্রশ্নে বলছে এক্স ও ওয়াই এর ধনাত্মক ক্ষুদ্রতম মানের জন্য tan x প্লাস tan y ইকুয়াল টু 2, আর বলছে 2 ইন্টু কস এক্স, সেটা কস এক্স 2 ইন্টু কস এক্স ইন্টু কস ওয়াই ইকুয়াল টু 1 সমীকরণ দ্বয় সমাধান করো তাই বলছে। তো প্রথমে এটা যেটা বলা আছে আমি সেটা মনে করো প্রথমে লিখে নিচ্ছি। তাহলে হচ্ছে tan x প্লাস tan y ইকুয়াল টু 2, ঠিক আছে। তো এটাকে আমি ভেঙে নিচ্ছি। ভেঙে নিলে হবে এটা sin x বাই cos x প্লাস sin y বাই cos y ইকুয়াল টু 2। তো এটাকে যদি লসাগু করে নিই তাহলে হচ্ছে cos x ইন্টু cos y, আর এখানে পাবো sin x ইন্টু cos y প্লাস cos x ইন্টু sin y। লসাগু এটা পাবো ইকুয়াল টু 2 যা আছে বসিয়ে দিলাম। দেখো উপরে দেখো এটা cos, এক মিনিট, এটা cos, তাহলে sin x ইন্টু cos y প্লাস cos x ইন্টু sin y। এই যে উপরে যেটা আছে সেটা সূত্র এরকম আছে sin অফ x প্লাস y। এই সূত্রটা তোমাদের 4 নাম্বার চ্যাপ্টারে রয়েছে। এখানে এটা ইউজ করছি, তোমরা পরে যখন 4 নাম্বার চ্যাপ্টার হয়ে যাবে তখন আরও সোজা হয়ে যাবে। তো আমি এই উপরের পরিবর্তে এটা ইউজ করছি, ঠিক আছে। 4 নাম্বার চ্যাপ্টারে আছে এই সূত্রগুলো। তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে হচ্ছে sin অফ x প্লাস y, আর কোনাকুনি গুণ করলে কোনাকুনি যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু cos x ইন্টু cos y, ঠিক আছে। আচ্ছা এরপরে sin অফ x প্লাস ওয়াই যা আছে রেখে দিলাম ইকুয়াল টু, দেখো 2 cos x cos y এর মান বলা আছে এখানে 1, তাহলে এটা ইকুয়াল টু 1 হয়ে গেল, তাহলে 1 হয়ে গেল। আচ্ছা এরপরে এটা sin অফ x প্লাস ওয়াই যা আছে লিখে দিলাম। কত ডিগ্রি মান 1 হয়, sin কত ডিগ্রি মান, তো sin 90 ডিগ্রি মান 1 হয়। তাহলে sin বাদ চলে গেল, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 90। এখান থেকে আমরা যদি x এর মান বার করি তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 90 মাইনাস ওয়াই, ঠিক আছে। এটা মনে করো 1 নাম্বার দিয়ে রাখলাম, x এর মান এটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এরপরে আবার এটাকে লিখছি মনে করো, অতএব এবার tan x আছে এখানে, x এর জায়গায় আমি এই 90 মাইনাস ওয়াই লিখছি। তাহলে কি হবে 90 মাইনাস ওয়াই, তারপরে প্লাস tan y যা আছে তাই বসিয়ে দিলাম, tan y ইকুয়াল টু
টু যা আছে তাই বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো ট্যান অফ 90 মাইনাস ওয়াই মানে কট ওয়াই জানো, তাহলে এখান থেকে হয়ে গেল কট ওয়াই। আচ্ছা কট ওয়াইকে আমরা লিখতে পারি 1/tan y, তো আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 1/tan y প্লাস ট্যান ওয়াই যা ছিল তাই রেখে দিলাম ইকুয়াল টু 2 যা আছে তাই। এটাকে যদি তোমরা লসাগু করো, লসাগু করে একটু সিম্পলিফাই করো, তাহলে এটা চলে আসবে এরকম tan স্কোয়ার ওয়াই মাইনাস 2tan y প্লাস 1 ইকুয়াল টু 0। মানে এটা লসাগু করার পর কোনাগুনি গুণ করার পর সব কটাই পাশে নিয়ে আসলে এমনটা হবে, তোমরা এটা করবে। তাহলে এটা দেখো একটা সূত্র পড়ে যাচ্ছে, তাহলে হচ্ছে tan y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো সেখান থেকে আমরা পাবো tan y ইকুয়াল টু পেয়ে যাব 1, ঠিক আছে। tan y ইকুয়াল টু 1 পাবো। এখন 1 tan কত ডিগ্রি মান 1, তো হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, মনে করো tan 45 ডিগ্রির মান 1। তো সেখান থেকে tan যদি বাদ দিয়ে দিই তাহলে y ইকুয়াল টু পেয়ে যাব 45 ডিগ্রি। তো পেয়ে গেলাম। এরপরে y এর মানটা 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই, তাহলে 1 নাম্বার এ y ইকুয়াল টু 45 বসিয়ে পাই, তাহলে যদি বসিয়ে দিই তাহলে কি পেয়ে যাব, x ইকুয়াল টু পেয়ে যাব, তাহলে x ইকুয়াল টু পেয়ে যাব 45 ডিগ্রি। ক্যালকুলেশন করবে মানে 90 মাইনাস 45 দিয়ে এটা বেরিয়ে যাবে। তাহলে দেখো x আর y এর মান নির্ণয় করতে দিয়েছিল, তাহলে x এর মান পেয়ে গেলাম 45 ডিগ্রি, y এর মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। তো অ্যান্সার শেষ। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 5 নাম্বার প্রশ্নে বলছে tan 25 ডিগ্রি ইকুয়াল টু a হলে প্রমাণ করো যে tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি বাই 1 প্লাস tan 155 ডিগ্রি ইন্টু tan 115 ডিগ্রি ইকুয়াল টু 1/a স্কয়ার বাই 2। এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি LHSটা লিখে নিচ্ছি, মনে করো LHS ইকুয়াল টু যেটা বলা আছে tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি বাই 1 প্লাস tan 155 ইন্টু tan 115, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা ট্রান্সফার করব, এটাকে যদি লিখি এরকম করতে পারি tan অফ 180 মাইনাস 25, তাহলে দেখবে 55 হবে, মাইনাস এটাকে লিখতে পারি tan অফ 90 প্লাস 25, তাহলে দেখবে এটা আসবে বাই এটা একই রকমভাবে 1 প্লাস এটা হয়ে যাবে tan 180 মাইনাস 25, সরি এটা 25, তারপরে ইন্টু এটা হয়ে যাবে tan 90 প্লাস 25, ঠিক আছে। একই রকমভাবে করে দিলাম। আচ্ছা এরপরে এটা tan 180 মাইনাস 25 মানে হয়ে যাবে tan 25 হয়ে যাবে, এটা tan 25 হয়ে যাবে, তবে মাইনাস হবে কারণ এটা সেকেন্ড পদে অবস্থিত, সেকেন্ড পদে tan নেই তার জন্য মাইনাস হয়ে গেল। তারপরে এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে, প্লাস আর এটা হয়ে যাবে cot 25। তোমরা এগুলো জানো, আমি বলছি না। cot 25 বাই হয়ে যাবে 1 প্লাস এটা জন্য মাইনাস আসবে, এটার জন্য মাইনাস আসবে, সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে, যার কারণে এই চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে এটা হয়ে যাবে tan 25 ইন্টু cot 25, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো উপরে যেটা আছে আমি এরকম করে দিলাম, মনে করো মাইনাস tan 25 যা আছে তাই বসিয়ে দিলাম, তারপরে প্লাস এটাকে cot 25কে করে দিতে পারি এরকম 1/tan 25 করে দিতে পারি, করে দিলাম বাই দেখো 1 হলো tan 25 cot 25, মানে যদি সেম থাকে tan এটাকে করতে পারি 1/tan 25, তাহলে tan কেটে যাবে, তাহলে এটা 1 হয়ে যাবে, তাহলে করে নিলাম। আচ্ছা এরপরে মনে করো এখানে করছি, তাহলে ইকুয়াল টু কী হবে, tan 25 এর মান বসাচ্ছি, তাহলে মাইনাস তারপরে a হবে, তাহলে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস a প্লাস এটা হয়ে যাবে 1/a, মানে tan 25 এর মান 1 যেহেতু, আর এখানে 1/tan 25 আছে, তাহলে 1/a বাই যেটা আছে 2 সেটা বসিয়ে দিলাম, এখানে 2 আছে বসিয়ে দিলাম। আচ্ছা উপরেরটা যদি লসাগু করো তাহলে হয়ে যাবে 2a চলে আসবে, আর এটা হয়ে যাবে মাইনাস a স্কয়ার প্লাস 1, তাহলে এটা যদি একটু সাজিয়ে নিই তাহলে হচ্ছে 1 মাইনাস a স্কয়ার বাই 2a। তো দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে 1 মাইনাস a স্কয়ার বাই 2a, তাহলে বেরিয়ে গেল, তাহলে এটা ইকুয়াল টু RHS, তাহলে প্রুভড। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 6 নম্বর প্রশ্নে বলছে দেখো প্রমাণ করো যে
সাইন কিউব 2 পাই মাইনাস থিটা বাই কস স্কয়ার 3 পাই/2 প্লাস থিটা ইন্টু কস কিউব 2 পাই মাইনাস থিটা বাই সাইন কিউব 2 পাই প্লাস থিটা ইন্টু ট্যান পাই মাইনাস থিটা বাই কসেক স্কয়ার পাই মাইনাস থিটা ইন্টু সেক স্কয়ার পাই প্লাস থিটা বাই সাইন থিটা। বলেছে এর মান থিটা নিরপেক্ষ হবে, সেটা প্রমাণ করে দেখাতে বলেছে। থিটা নিরপেক্ষ মানে এর আগে বলে দিয়েছি যে উপরে যে রাশিটা রয়েছে সেটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এমন একটা মান পাবো যেখানে থিটা বলে কিছু থাকবে না। মনে করো অ্যান্সার লাস্টে আসলো সাইন থিটা, তো সাইন থিটা মানে কি, থিটা তো রয়ে গেল, তো এমনটা হবে না, মানে 1 2 3 4 5 6 এই জাতীয় কোনো অ্যান্সার হবে যেখানে থিটা বলে কিছু থাকবে না। তো আমি আগেই বলে দিয়েছি, তো দেখো ক্যালকুলেশন করে দেখাচ্ছি। আর দেখে মনে হচ্ছে অনেক বড় অনেক কঠিন হতে পারে, আসলে কঠিন না, একদম সোজা, দেখো তাহলে বুঝতে পারবে। তো প্রথমে আমরা দেখে নেব যে এটা কোন পদে অবস্থান করছে। তো 2 পাই মাইনাস থিটা কোন পদে অবস্থান করছে, এটা তোমরা চেক করে দেখবে, এটা ফোর্থ পদে অবস্থান করবে। তো ফোর্থ পদে সাইন নেই, তার জন্য নেগেটিভ হবে, কিউব আছে তাই চেক করব আমরা। যদি স্কোয়ার থাকে, মানে এখানে যদি স্কোয়ার থাকতো, 2^4 থাকতো, মানে জোড় সংখ্যা থাকলে আমরা চেক করব না, যেমন এইটা চেক করব না কোন পদে অবস্থান করছে যেহেতু জোড় সংখ্যা রয়েছে। আবার এটার চেক করব না কোন পদে অবস্থান করছে, এটারও চেক করব না কোন পদে অবস্থান করছে। কেন? কারণ জোড় সংখ্যা যদি উপরে থাকে তাহলে কোন পদে অবস্থান করছে সেটার উপর ভিত্তি করে যদি মাইনাসও আসে, তো যেহেতু উপরে জোড় সংখ্যা আছে সেহেতু মাইনাসকে প্লাস করে দেবে, মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, যার কারণে জোড় সংখ্যা থাকলে আমরা কোন পদে অবস্থান করছে চেক করব না, আর বিজোড় থাকলেই চেক করব। তাহলে এটা দেখবে ফোর্থ পদে অবস্থান করছে, আর ফোর্থ পদে তো সাইন থাকে না, তার জন্য মাইনাস হয়ে যাবে, মাইনাস দিলাম। এরপর দেখো 2 পাই, মানে পায়ের সঙ্গে জোড় গুণ থাক বিজোড় গুণ থাক যাই থাক না, কারণ আমরা আগেই জেনে গেছি যে এখানে যেটা আছে সেটাই ফেরত আসে, তো ফেরত আসলো সাইন কিউব, তারপরে থিটা যা আছে বসিয়ে দিলাম বাই। এটা কোন পদে অবস্থান করছে দেখছি না, আমি আগে বলে দিয়েছি যে জোড় সংখ্যা থাকলে দেখবো না। এখানে 3π/2 মানে কি 3 × 90, π/2 মানে 90, তাহলে 3 × 90 মানে বিজোড় সংখ্যা গুণ আছে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, হয়ে হবে সাইন স্কয়ার, তারপরে হচ্ছে থিটা, যেহেতু 3π/2 মানে π/2 সঙ্গে 3 গুণ, তার জন্য চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এরপরে ইন্টু, এটা চেক করব কোন পদে অবস্থান করছে, এটা চতুর্থ পদে অবস্থান করছে, আর কসেরই ঘর চতুর্থ পদ, তার জন্য এটা মাইনাস হবে না, প্লাস হয়ে যাবে। আর যেহেতু এটা কসই ফেরত আসবে, যেহেতু পায়ের সঙ্গে জোড় গুণ থাকবে জোড় গুণ থাকবে যাই থাক না কেন সেটাই ফেরত আসে, তাহলে কস কিউব থিটা হয়ে গেল বাই। এটা ফার্স্ট পদে অবস্থান করছে, যার কারণে এটা চিহ্ন চেঞ্জ হবে না, মানে সাইন সব ত্রিকোণমিতিক অপেক্ষক ফার্স্ট পদে পজিটিভ হয়, যার কারণে তাহলে এখান থেকে হয়ে যাবে একই রকমভাবে, এখান থেকে হয়ে যাবে সাইন কিউব থিটা ইন্টু, এটা তোমরা চেক করে দেখবে যে এটা দ্বিতীয় পদে অবস্থান করবে, আর ট্যানের ঘর নয় যার জন্য মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস ট্যান থিটা, মানে পাই মানে 90 × 2 মানে জোড় গুণ, তার জন্য এটা হলো। আর এটা কোন পদে অবস্থান করছে দেখবই না, যেহেতু পাই আছে তাহলে সেটাই ফেরত আসবে, তাহলে হয়ে যাবে কসেক স্কয়ার থিটা ইন্টু, এটাও দেখবো না কোন পদে অবস্থান করছে, তাহলে এটা হয়ে যাবে সেক স্কয়ারই ফেরত আসবে, সেক স্কয়ার থিটা বাই সাইন থিটা যা আছে বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই সাইন কিউব আর সাইন কিউব থিটা কেটে গেল, তাহলে এখানে কি পড়ে রইলো, এখানে হচ্ছে মাইনাস 1 সাইন স্কয়ার থিটা যা আছে লিখে দিলাম ইন্টু, এটা হলো কস কিউব থিটা যা আছে তাই রেখে দিলাম ইন্টু, এটা হচ্ছে আমি ট্যানটাকে ভেঙে নিচ্ছি, তাহলে হচ্ছে মাইনাস ছিল, আর ট্যান মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা বসিয়ে দিলাম ইন্টু কোসেক স্কয়ার থিটা মানে হচ্ছে 1 সাইন স্কয়ার থিটা, কিন্তু এটা নিচে থাকার কারণে উপরে উঠে যাবে, সাইন স্কয়ার থিটা হয়ে যাবে, সাইন স্কয়ার থিটা হয়ে গেল ইন্টু সেক স্কয়ার থিটা মানে হচ্ছে 1 কস স্কয়ার থিটা, তো বসিয়ে দিলাম। আর সাইন একটা নিচে ছিল 1 সাইন থিটা যা ছিল বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে তাহলে দেখো এখানে হচ্ছে সাইন স্কয়ার থিটা আর উপরে সাইন স্কয়ার থিটা কেটে গেল, এখানে কস স্কয়ার থিটা আর এই কস থিটা দিয়ে কস কিউব থিটা হয়ে গেল, দিয়ে এটার সঙ্গে কেটে গেল। আচ্ছা, এরপরে সাইন থিটা আর সাইন থিটা কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে এ মাইনাস আর এ মাইনাস গুণ করলে কি হয়ে যায় প্লাস, আর সব কটা কেটে গেছে যার কারণে 1 হলো। তো দেখো এখানে থিটা বলে কিছু থাকলো না, তার মানে কি থিটা নিরপেক্ষ, তো তার জন্য বলছি যা থিটা নিরপেক্ষ, প্রমাণিত। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 7 নাম্বার প্রশ্ন বলছে মান নির্ণয় করো সাইন স্কয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 5 ডিগ্রি প্লাস ডট ডট করে সাইন স্কয়ার 85 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 87 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 89 ডিগ্রি, এটার মান নির্ণয় করতে দিয়েছে। তো এখানে লক্ষ্য করো 1 ডিগ্রি পরে 2 ডিগ্রি বাদ,
3 ডিগ্রির পরে 4 ডিগ্রি বাদ, মানে বিজোড় সংখ্যাগুলো এখানে রয়েছে। তো এখানে আমরা দেখব যেখানে টোটালে কতটা পদ আছে। তো দেখো এখানে টোটালে পদ এখানে তোমরা পেয়ে যাবে 45টা পদ আছে এখানে। এই লাস্টেরটার সঙ্গে 1 অ্যাড করে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে, তাহলে 45টা পদ আছে। তো আমরা এই 45টাকে 44টা জোড়ায় জোড়ায় বাড়াবো, 44টা পদকে, আর একটা পদ এক্সট্রা রাখবো। তো কীভাবে রাখছি দেখো। তো এটাকে লিখলাম, মনে করো সাইন স্কয়ার অন ডিগ্রি প্লাস অনের সঙ্গে কত অ্যাড করলে 90 হয়, এই 89 অ্যাড করলে। তো পাশাপাশি এটা লিখে নিলাম সাইন স্কয়ার 89 ডিগ্রি, পাশাপাশি লিখে নিলাম। আচ্ছা, এরপরে প্লাস এটা লিখছি, মনে করো সাইন স্কয়ার 3 ডিগ্রি প্লাস এর সঙ্গে এটা নিয়ে আসছি, মানে 3 সঙ্গে 87 অ্যাড করলে 90 হয়। তো সাইন স্কয়ার 87 ডিগ্রি করে দিলাম, প্লাস এরপরে এটা লিখছি, মনে করো সাইন স্কয়ার 5 ডিগ্রি প্লাস এটা করে নিচ্ছি সাইন স্কয়ার 85 ডিগ্রি প্লাস ডট ডট। তো এইভাবে চলতেই আছে। তো এইভাবে কত জোড়া পদ হবে, এভাবে 22 জোড়া পদ হবে। তাহলে লিখবো যে 22টি পদ, মানে এটাকে একটা পদ ধরছি, এটাকে একটা পদ ধরছি, তাহলে এইভাবে 22টা পদ হবে, ঠিক আছে। প্লাস এটা পদ, প্লাস একটা এক্সট্রা থাকবে, যেটা যেমন 1 আর 89 অ্যাড করে 90 হয়, ওই রকম করে একটা থাকবে যেটা কারোর সঙ্গে 90 হবে না, সেটা হচ্ছে সাইন স্কয়ার 45 ডিগ্রি। এটা হবে না, তো এটা আলাদা রেখে দিলাম। আচ্ছা, এরপরে লক্ষ্য করো সাইন স্কয়ার 89 ডিগ্রি আছে, মানে কি আছে সাইন স্কয়ার 89 ডিগ্রি। তো এটাকে আমরা এরকম করতে পারি, সাইন স্কয়ার 90 মাইনাস 1 এটা করতে পারি। তো যেহেতু 90 মানে বিজোড় গুণ আছে 90 × 1, তার মানে এটা হয়ে যাবে কস স্কয়ার 1 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটার পরিবর্তে এটা বসাতে পারি। তো সেরকম বসাচ্ছি, মনে করো এটা হয়ে যাবে সাইন স্কয়ার 1 ডিগ্রি প্লাস এটা হয়ে যাবে সাইন স্কয়ার 89 ডিগ্রি, পরিবর্তে বসাতে পারি কস স্কয়ার 1 ডিগ্রি বসাতে পারি। একই রকমভাবে বাকিগুলো চেঞ্জ করছি, মনে করো। তারপরে প্লাস এটাকে লিখতে পারি এরকম সাইন স্কয়ার 3 ডিগ্রি প্লাস কস স্কয়ার 3 ডিগ্রি হলো, প্লাস এটাকে এরকম বানাতে পারি সাইন স্কয়ার 5 ডিগ্রি প্লাস কস স্কয়ার 5 ডিগ্রি, এরকম বানাতে পারি, প্লাস ডট ডট। এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে 22টা পদ পর্যন্ত। তাহলে 22টি পদ প্লাস সাইন কত, সাইন 45 ডিগ্রি মান কত আমরা জানি, এটা 1/√2। তো যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার করে দিলাম। আচ্ছা, তো দেখো সাইন স্কয়ার 1 ডিগ্রি প্লাস কস স্কয়ার 1 ডিগ্রি মানে কি, মানে অঞ্জনী। তাহলে 1 প্লাস এটা মানে অঞ্জনী 1 প্লাস এটা মানে অঞ্জনী 1 প্লাস, এভাবে চলতে থাকবে। কত দূর পর্যন্ত চলবে না, 22টি পদ পর্যন্ত চলবে। তাহলে 22টি পদ প্লাস এটা 1/√2 স্কয়ার করেছি, তার মানে হাফ হয়ে গেল। দেখো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 করতে করতে 22টি পদ পর্যন্ত যাবে, তার মানে 22টা অনের যোগ, তার মানে কি হয়ে যাবে 22 হয়ে যাবে। 22টা অন যোগ করলে 22 হয়, আর তার সঙ্গে 1/2 যা আছে তাই লিখে দিলাম। তো এটাকে একসঙ্গে জুড়ে দিলে হচ্ছে 22 পূর্ণ 1/2, তাহলে হয়ে গেল। মান নির্ণয় করতে দিয়েছিল, অ্যান্সার বেরিয়ে গেল। আচ্ছা নেক্সট। আচ্ছা, এরপরে 8 নাম্বার প্রশ্ন, মানে শেষ প্রশ্ন বলছে যদি tan 15 ডিগ্রি = 2 - √3 হয়, তবে দেখাও যে 2 tan 1095 ডিগ্রি প্লাস cot 975 ডিগ্রি প্লাস tan of -195 ডিগ্রি = 4 - 2√3 হবে। এটা প্রমাণ করতে দিয়েছে। তো LHS বলে আমি কম্পাসটা নিয়ে নিচ্ছি, মনে করো LHS = আছে 2 tan 1095 ডিগ্রি প্লাস cot 975 ডিগ্রি প্লাস tan of -195 ডিগ্রি নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে আমি এটাকে ভেঙে নিচ্ছি, তাহলে হচ্ছে 2 tan, এটা যদি ভাঙি তাহলে হবে 90 × 12, তার মানে কত হচ্ছে 9 × 108, মানে 1080, তার সঙ্গে 95 করতে হলে প্লাস 15 অ্যাড করতে হবে, হয়ে গেল। প্লাস এটা হচ্ছে cot, এটা যদি করি 90 × 11, তার মানে কি হচ্ছে 9 11 99, 990, সেখান থেকে -15 করলে 75 হয়ে যাবে, মানে 975 হয়ে যাবে। এরপরে দেখো tan of -θ, মানে মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, তো বেরিয়ে গেল। তারপরে বেরিয়ে গেল, তারপরে যেটা রইলো 195, এটাকে ভাঙছি, মনে করো এটাকে যদি করি 90 × 2, মানে হচ্ছে 180, তার সঙ্গে 15 অ্যাড করলে 195 হয়ে যাবে, তো হয়ে গেল। আচ্ছা, এরপরে
এটা এটা হচ্ছে দেখো 90-র সঙ্গে জোড় গুণ আছে, তার মানে যেটা ছিল সেটাই ফেরত আসবে। আর এটা কোন পদে অবস্থান করছে দেখে নিচ্ছি। তাহলে 12 × 90 মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার সঙ্গে প্লাস মানে ফার্স্ট পদে অবস্থান করছে, তার মানে এটা হয়ে যাবে 2 tan 15 ডিগ্রি প্লাস। আচ্ছা এরপরে এটা কোন পদে অবস্থান করছে দেখে নিচ্ছি মনে করো। তাহলে এটা কি হবে, এখানে আসলে 11 হবে, তার থেকে মাইনাস, তার মানে ব্যাক করে যাবে, মানে এটা থার্ড পদে কটেরই ঘর, তার মানে ওইটাই হবে। আর বিজোড় থাকার কারণে চেঞ্জ হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে ট্যান হয়ে যাবে। তারপরে 15 ডিগ্রি যা আছে তাই করে নিলাম। আচ্ছা এরপরে এটা দেখছি, এটা যদি তোমরা দেখো তাহলে এটা থার্ড পদে দেখবে, থার্ড পদে ট্যানেরই ঘর, তার জন্য মাইনাসই হবে। আর এখানে জোড় যেহেতু আছে তো ট্যানই ফেরত আসবে, তো ট্যানই ফেরত আসলো, ট্যান 15 ডিগ্রি যা আছে তাই বসিয়ে দিলাম। আচ্ছা দেখো এটা আর এটা কেটে গেল, তাহলে পড়ে রইল 2 tan 15 ডিগ্রি। আচ্ছা 2 tan 15 ডিগ্রি মানে এখানে বলে দিয়েছে দেখো 2 - √3, তার মানে বসিয়ে দিলাম 2 - √3 বসিয়ে দিলাম। তো যদি গুণ করি তাহলে কি হবে 4 - 2√3, এটা হয়ে গেল। আর এখানে দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে, তার মানে কি হচ্ছে, এটা ইকুয়াল টু RHS, তাহলে প্রমাণিত। এই ছিল তোমাদের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলি। দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 4 এর ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।